করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। আচ্ছা, কি নাম আপনার? সাথী। সাথী। আচ্ছা, তো সাথী বোন, এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে? ক্যামেরার মাঝে আসছি কষ্ট করে একটা ভালো মনের মানুষের আসে। আচ্ছা, কি এমন কষ্ট আপনার? কষ্ট ভাই, এখন আমি একা মানুষ, চাকরি করি, আমার বাবা নাই, আম্মু আছে, শুধু দুটা ভাই আছে। এখন লাইফে আসছে একটা ভালো মনের মানুষ পাওয়ার আশা, যে আমার দায় দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে, এমন একটা লোক চাই। আচ্ছা, তো আপনি দি কত সুন্দর, লম্বা চূড়ায় স্মার্ট, কিন্তু আপনি মনের মানুষ পাচ্ছেন না কেন? না, মনের মানুষ পাচ্ছি না, আমি লাইফের মাঝ অসহায় পড়ে আসছি। আচ্ছা আচ্ছা। আমি তো ইচ্ছা করলে তো বিয়ে যে কোনো টাইমে করা যায়, তো বিয়ে তো করলে হইব না। বিয়েটা সারা জীবনের জন্য, আমি এমন একটা মানুষ চাই যে সারা জীবন আমি তার পাশে থাকবো, এরকম লোক চাই। আচ্ছা, সারা জীবনের জন্য চাচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো দুদিনের জন্য। আচ্ছা, 2 দিনের জন্য চাচ্ছেন না। আচ্ছা, তো আপনি কি মানে এখনো বিয়ে হয়নি আসলেই? না না, বিয়ে হয়নি। আচ্ছা, তো আপনি তো এত সুন্দর মেয়ে, গ্রামে মানে থাকা একা, কিন্তু বিয়ে হচ্ছে না, এটা তো মানুষের বিশ্বাস যাবে না। না, বিয়ে হচ্ছে না কেন, এটা না, বিয়ের প্রস্তাব অনেকেই দিচ্ছে, কিন্তু আমারও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না? পছন্দ না হলে তো আর জীবন সঙ্গী করা যায় না। অবশ্যই। জীবন সঙ্গী করতে হলে আমারও পছন্দ দরকার, হেরাও পছন্দ দরকার, দুইজনের পছন্দ এক হইলেই তো বিয়ের সাথে হইবে। আচ্ছা আচ্ছা, তো এক হচ্ছে না কেন? এক হয় নাই, কারোর লগে সম্পর্ক এখনো করি নাই, সম্পর্ক করতে গেলেই তো বিয়ে শাদী হবে। এখন আমি এরকম করি নাই কেন, আমার ফ্যামিলি আছে, আম্মুটা অসহায়, এই কারণে তাগো ছাইরা এতদিন যাই নাই, তাগোই দেখছি। এখন মেয়ে যখন বিয়ে তো করাই লাগবে, আজকে না হোক 2 দিন পরে। অবশ্যই। ছেলে হইলে নয়, মা বাপকে টানা যেত সারা জীবন। আমারও তো একটা লাইফ আছে, এখন চাইতাছি বিয়ে বসবো দেখে লাইফের মাঝে আসছি, কেউ যদি দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায় তাইলে। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা কি করে? গেলে বাবা নাই। আচ্ছা, তো মা আছে নাকি? হ্যাঁ, আম্মু আছে। আচ্ছা, কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, 3 আমি ভাই। সবার বড়, আর আচ্ছা। 2টা ভাই আছে শুধু। তো আপনাকে মানে দর্শকে পেলে তো অনেক খুশি হবে, কিন্তু আপনি মনের মানুষ পাচ্ছেন না কেন? খুশি হবে জানি না কতটুকু খুশি হবে, কিন্তু এখন দর্শকরাও ফাঁকিবাজ, মহিলারাও ফাঁকিবাজ। তো আপনি কি একজনে যদি 2 নাম্বারই করে 10 জনের গায়ে দিয়ে পড়ে, একজনের জন্য জনগণ খারাপ হয়ে যায়। আচ্ছা এর আচ্ছা। আগে একটা ভিডিও আসছি, আমার লগেও খারাপ করছে, আর হেগরেও বিশ্বাস নাই, কেন নাই, যে অনেকে সম্পর্ক কইরা চইলা যায়, আবার আমার লগে অনেকে সম্পর্ক কইরা সম্পর্ক রাখে না, চইলা যায়। আমারও মনে ভয় আছে, আমি কারে বিশ্বাস করুন? আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কি অনেকে সম্পর্ক করেছে? না, একটা মানুষের লগে সম্পর্ক হয়েছিল, সৌদি থাকে, আচ্ছা আমার দায়িত্ব নিছিল, পরে আর যোগাযোগ করে নাই, কেন যে করলেন আমি নিজেও জানি না। আচ্ছা, তো তার সাথে কি আপনার সাথে ভালো সম্পর্ক হয়েছিল? হ্যাঁ, মেয়ে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, তারপরে হয়তো আমার চেয়ে ভালো কারোরে পাইছে, বেটার, আচ্ছা আচ্ছা। তাই আমার চাইরা চলে গেছে। আচ্ছা, তো তার সাথে সম্পর্ক মানে কতদিন ছিল? বছর খানিক। 1 বছরের সম্পর্ক তিনি ডিসমিস করে দিল? ডিসমিস করলো, কেন করলো? যদি বাংলাদেশে থাকতো তাহলে হয়তো ঠিকানা জানতাম, দেখা করতাম, তা তো আমি আচ্ছা আচ্ছা। প্রবাসে বাইরে, আচ্ছা বাইরে আর আমি কিভাবে যাব? তারপরে আমার কষ্ট লাগে, একজনের ভালোবাসা যদি সে চলে যায়, মনে তো এমনি কষ্ট। আচ্ছা আচ্ছা, আর তো ভাঙা মন নিয়ে আবার আইসা হাজির হয়েছি। আচ্ছা আচ্ছা, তো দেখা যাক কি তার হয়। সাথে মানে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছিলেন নাকি? ঘনিষ্ঠ বলতে একটা মানুষের প্রেম ভালোবাসা যতটুকু সেটা ঘনিষ্ঠ, এটাই। যদি খারাপ সম্পর্ক থাকতো তাইলে রাখতে পারতাম, কেন এখন মানুষ শুধু খারাপটাই বেশি বলে, ভালো চায় না কেউ। আচ্ছা আচ্ছা, মানে কেউই ভালো চায় না। এই যে 2 দিন সহযোগিতা করলো, এটা করো সেটা করো, যদি ওরকমই করতাম তাহলে টাকার অভাবও হইতো না, আর এই লাইভেও বারবার আসতে হইতো না আমাকে। আচ্ছা আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে মন থেকে কেউ যদি আপনার জীবনে আসে, তাহলে লিগ্যালভাবে আপনি তাকে আপন করে নেবেন? হ্যাঁ, লিগেলভাবে কেউ বিয়ে করে স্বামী স্ত্রী তাকে বাড়ি নিয়ে যায় তাইলে হবে। আচ্ছা আচ্ছা, তো এখন পর্যন্ত স্বামী স্ত্রীর কি সম্পর্ক হয়নি? আর বিয়ে করলে শুনবো, ও আচ্ছা, বিয়ে তো হয়নি। বিয়ে না হইলে কেমনে হইব? আচ্ছা, তো ইচ্ছা আছে নাকি? আর ইচ্ছা আছে দেখেই তো আসলাম। ও আচ্ছা, তো কি গার্জিয়ানে কি মানে বিয়ে শাদী দিতে পারছে না? গার্জিয়ান বাড়ির মধ্যে বড়, আমি যা বলবো তাই, আর আচ্ছা। গার্জিয়ান বলতে আমার আম্মু আছে। আচ্ছা, তো এখন মনে অশান্তি লেগে আসছে? এখন অশান্তি, বিয়া, মৃত্যু সব আল্লাহর হাতে, না, সেটা তো অবশ্যই। আল্লাহ যা চাইবে ভালোই। আচ্ছা আমার আচ্ছা। কপালে যদি ভালো থাকে তাহলে ভালো হবে, আচ্ছা আর আচ্ছা। যদি খারাপ থাকে তো সারা জীবন আমার লাইফ খারাপই হবে। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে আপনার লাইফ যে সুখী করতে পারবে তাকে আপনাকে মানে গ্রহণ করে দিবেন নাকি? হ্যাঁ, এখন যদি কেউ আমার পাশে যায় না শুনা, কোনো সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায়, যায় না শুনা, এরকম একটা ভালো মনের মানুষ পাই,
তাহলে আমারও ভালো মনটা তার জন্য আছে। আচ্ছা আচ্ছা, মানে তাকে দিয়ে দিবেন? হ্যাঁ, তাকে দিয়ে দেবো। কি উপহার হিসাবে দিবেন নাকি? উপহার হিসেবে শুধু আমি আছি, আচ্ছা আচ্ছা, তাই না? আমি থাকলে তো সব। অবশ্যই। তা আমি যদি না থাকি তা উপহার নিয়ে কি করবে? হ্যাঁ, মানে আপনি তো উপহার। আমি উপহার। আচ্ছা আচ্ছা, তো যদি কেউ আমারই নিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখে তাহলে সকাল বিকাল দেখবে। আচ্ছা আচ্ছা, আর আমি না থাকলে কেমনে দেখবে? অবশ্যই আপনার দিয়ে তো সব হবে। এখন দেখি কি আছে কপালে। আচ্ছা আচ্ছা, তো উপহার হিসাবে আপনাকে পাবে? আমাকেই পাবে। আপনাকে ছাড়া? আচ্ছা, তো আপনাকে ছাড়া আর কিছু পাবে না? আমাকে ছাড়া কি পাবে? আমাকে ছাড়া পাইবে যে গাছ, এইটাই। আচ্ছা, গাছ জায়গা জমিন আছে না আপনার? আছে। কোনটা জায়গা? জায়গা বলতে আমার জমিটাই। এটা আপনার জমিন? এইটাই, আর আচ্ছা, কিছু নাই। তো এই জমিনও তো পেতে পারে, ঠিক না? হ্যাঁ, যদি বিয়ে করে হাজবেন্ড ওয়াইফ হয় তাহলে আমার জমি মানে হ্যাঁ সম্পদ মানে আমার, এইটাই তো। এটাই তো। তাইলে এই তো আপনাদেরই থাকবে, অন্য কেউ তো নিয়ে যাবে না? না, কেউ নেবে না। আচ্ছা সে আচ্ছা, যদি বিয়ে করে নিয়ে তারপর মা বাবার বাড়ি নিয়ে তুলে, কি তার যদি ইচ্ছে হয় যে আমার জায়গায় ঘর বাড়ি করে আমার নিয়ে থাকবে, তাও সমস্যা নেই। আচ্ছা, মানে কোনো সমস্যা নেই। নিয়ে সুখের সংসার করে আমরা থাকবো। ও, মানে সুখের সংসার। সুখের সংসার হবে। আচ্ছা আচ্ছা, মানে দুঃখের সংসার চান না? দুঃখে কেউ চাই তো সুখ। আচ্ছা, যে আপনার সুখ দিতে পারবে তাকেই গ্রহণ যে করবেন? আমার জীবন ভালো লাইফ দিতে পারবে ভালো, এটাই তো চাই। অবশ্যই। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ? এই যে আপনি বললেন। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেক ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। কথা একটাই, আপুকে ফোন দিবেন, অন্য কাউকে ফোন দিবেন না, আমাদের ফোন দিবেন না। বিয়ে করলে তাকে ফোন দিয়ে যাচাই বাছাই করে নেবেন, কারণ কিছু কিছু ভিডিও আমাদের চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয়, সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন। না, যার ভিডিও তারে তো দেখবেই না, ঠিক আছে, আপনাকে তো দেখবে, মানে আমাদের ভিডিও চুরি করে, মনে করেন আপনার এই ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে অন্য ইউটিউবার ছেড়ে দিচ্ছে, তখন আপনি কি করবেন? তাইলে আমি কালার খাইলাম, হেরা পতারেঙ্গা করলে। তাহলে সেটাই তো বললাম যে বিয়ে করলে যাচাই বাছাই করে ভিডিওর ভিতরে নাম্বারের মুখের সাথে মিলিয়ে তারপরে ফোন দিবে। হ্যাঁ, আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন। হ্যাঁ, নাম্বারটা হলো 0172942525। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0172942525। এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ, এটা যদি আমার পার্সোনাল নাম্বার, বিকাশ নাম্বার আছে, যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায়, এটা না পাইলে আমার নাম্বার আছে, আমি বলে দিতেছি 01322073523। এটা হলো আমার পার্সোনাল বিকাশ নাম্বার। আমি গরিব দেখে আসছি, যদি কোনো ভাই সহযোগিতা করে আমার পাশে দাঁড়াইতে পারেন তাহলে আমার করবেন। ওকে বোন, আপনার জীবনের গল্প শুনলাম, যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনলাম। আপনি ভালো থাকেন। তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।